আপনাদের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আপনি খুশি হলে কি করেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আপনি খুশি হলে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে বলতেছেন, হে মূসা, আমি খুশি হলে মেঘ দিই, বৃষ্টি দিই। খুশি হলে কি দেন? মেঘ দেন, বৃষ্টি দেন। আমরা অনেকেই আতঙ্কের মধ্যে আছি যে কখন যেন বৃষ্টি আসে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারে আবারও প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, ঠিক আছে, আপনি তো খুশি হলে মেঘ দেন, বৃষ্টি দেন, তার চেয়ে বেশি খুশি হলে আপনি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার উত্তরে বলতেছেন, মূসা রে, আমি তার চেয়ে বেশি খুশি হলে আমার বান্দা বান্দীদের বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলি। মেহমান আসলে তো বেজার, কি জন্য মেহমান আসলো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারে আবারও বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুঝতে পেরেছি আপনি খুশি হলেন মেঘ দেন, বৃষ্টি দেন, তার চেয়ে বেশি খুশি হলেন বান্দা বান্দীদের বাড়িতে মেহমান পাঠান, তার চেয়ে বেশি খুশি হলেন আপনি কি করেন? এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মূসা রে, আমি সবচেয়ে বেশি খুশি হলেন আমার বান্দা বান্দীদের ঘরে কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমি ভূমিকা ছাড়া সরাসরি চলে যাব কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা তো জানি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি 950 বছর আমার কওমদেরকে, আমার জাতিদেরকে ইসলামের পথে মাত্র 40 থেকে 80 জন আমার প্রচারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য ধর্মে আনিয়েছি। তার মধ্যে এরা ছিলেন সব আলেমা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাও ওই যুগের একজন আলেমা। মূর্খ জাতির গর্ভে, মূর্খ মেয়ের গর্ভে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 5টি নাম, কয়টি নাম একটু কথা বলবেন? আব্দুল জব্বার, আব্দুল্লাহ, আব্দুল গনি আর নূহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কাবা শরীফের কাছে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লকব দিয়ে বলতেছেন, হে নূহ, হে রুনাজারি করনেওয়ালা,
কি জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন সেটাও বর্ণিত আছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একদিন একটা কুকুর, মেরি কুকুর, মানে রুগ্ন শুকনো কুকুর। শীতের সময় দেখেন কিছু কুকুর আছে কুষারের গোল লারি সেটে সেটে খায়, গায়ে কোনো পশম নাই, এরকম রুগ্ন শুকনো কুকুর। এরকম একটি কুকুর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসেছেন। এই কুকুরের গা থেকে দুর্গন্ধ এসেছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বাড়ি দিয়েছেন। বাড়ি দেওয়ার পরে উনি অবগত করেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি একটি মাখলুককে কাটা ডাটা দিতাম, তাকে আমি বাড়ি দিলাম, আমি তো তার কাছ থেকে সরে যেতাম, কিন্তু এই মাখলুককে আমি কেন বাড়ি দিলাম? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করেছেন। এরপরে কুকুরটি দুটি পা সামনের দিকে খাড়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি করেছেন, আল্লাহ রে, তোমার নবীর কাছে গেছিলাম, আমাকে বাড়ি দিয়েছেন, ওনার কোনো দোষ নেই, আমারই দোষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুকুরটিকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন আর বলতেছেন, নূহ রে, তোমার জীবনের যত আমল রয়েছে তার মধ্যে ইল্লা মান শাকির, জীব জন্তুর প্রতি দয়া করার কারণে যত আমল রয়েছে তার মধ্যে আমার কাছে আমল পছন্দনীয়। সুবহানাল্লাহ বলি। একটি বিড়ালকে কাঁটাটা দিলেই হয়ে যায়, তাছাড়া মারে ফেলেছে। ইহুদির এক মহিলা 4 দিন একটি বিড়ালকে আবদ্ধ রেখে এরপর বিড়ালটি মারা গেছে। বিশ্ব নবীজি মেরাজে যায় দেখতেছেন ইহুদি মহিলাটি আগুনের মধ্যে। আমি যেটা আলোচনায় চলে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন 950 বছর। তিনি দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন, দ্বীন প্রচার করেছেন। 950 বছরের মধ্যে মাত্র 40 থেকে 80 জন মাত্র ইসলাম তার ধর্মে এসেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন পর্বত চূড়া আরোহণ করে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে বলেন। আহ্বানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর কথা বলতেছেন, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আমি আল্লাহর রাসূল। কে বলতেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলি। কালেমার আহ্বানে অভিশপ্তের দল, কাফেরের দলেরা, মুশরিকের দলেরা কানে আঙ্গুল দিয়ে পালিয়ে বেড়াতো, আবার কেউ মুখে কাপড় দিয়ে দৌড়ে পালাতো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সৌজন্য বর্জিত আচরণ করত, এমনকি দৈহিক নির্যাতন করত। আঘাত করতে করতে তাকে অজ্ঞান করে ফেলেছেন। পুনরায় জ্ঞান ফিরলেন, উচ্চ স্বরে বলেন, হে লোকেরা, তোমরা বলো আল্লাহ এক, আল্লাহ এক।
তার কোনো শরীক নেই। আর আমি নূহ আল্লাহর প্রিয় রাসূল। একদিনের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গলায় রশি দিয়ে টানতে থাকেন, ফলে 3 দিন পর্যন্ত জ্ঞান হারা অবস্থায় থাকেন। এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করে তিনি লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন। আর আমরা আশেপাশে কেউ যদি নামাজ না পড়ে, 2 দিন 3 দিন বলার পর আমরা কি বলি, নামাজ পড়ে না, ডাকার দরকার নেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় তারা যখন তার আহ্বান বারবার প্রত্যাখ্যান করতে লাগলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আবেদন করলেন, হে রব, আমি আমার সম্প্রদায়কে দিন রাত আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বানে তারা আরো বেশি করে পালাতে থাকে। বর্তমানে মাহফিল তো কম হচ্ছে, কিন্তু মাহফিলে লোক আসে না, খালি দূরে চলে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজ সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর প্রতি ডাকেন। তার আহ্বান শুনে কাফেররা ক্ষিপ্ত হয়ে তাকে এমন নির্দয়ভাবে মারধর করে যে তার পরিধানের বস্ত্র রক্তাক্ত হয়ে যায়। এই অবস্থায় তার স্ত্রী এসে কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, হে কাফেরের দলেরা, আমার স্বামী পাগল। কি বলতেছে? স্ত্রী বলতেছে, আমার স্বামী পাগল, কিছু বোঝে না। নূহ কি পাগল? সে বোঝে না, কিছু জানে না, তাই এটা করেন। স্ত্রীর এই হীন বেয়াদবি পূর্ণ উক্তি শুনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে মুখ তুলে আহ্বান করে ফরিয়াদ করলেন। ফরিয়াদটা কালামে মাজিদে এইভাবে বর্ণিত হয়েছে, আমরা পড়ি, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, হে আমার রব, হে আমার প্রভু, আমি পরাজিত হয়েছি, সুতরাং তুমি প্রতিশোধ গ্রহণ করো। তাদের ব্যাপারে, কাফির মুশরিকদের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করো। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজির পরে সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে নূহ, আপনি দোয়া করুন, আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। এ কাফের সম্প্রদায়, এ মুশরিকের দলেরা কখনো আপনার প্রতি ঈমান আনয়ন করবে না। সাথে সাথে তিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন বলতেছেন, একটি গাছ লাগান। কি লাগান? গাছ লাগান। আমরা যে কয়জন আছি একটু কথা বলবেন। জিবরিল আমিন বলতেছেন, একটি গাছ লাগান। আরেক বর্ণনায় আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে জান্নাতের একটি গাছের ডাল এনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এই ডালটি রোপণ করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ডালটি রোপণ করেন। 40 বছরে সে গাছটি 600 গজ লম্বা। কত গজ? 40 বছরে 600 গজ লম্বা এবং 400 গজ চওড়া। এই 40 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতির কাফেরের স্ত্রীরা সম্পূর্ণ বন্দা ছিল, মানে তাদের কোনো সন্তানই হতো না। কি জন্য হতো না? এই কাফের মুশরিকের দলেরা
এদের সন্তানদেরকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে যেয়ে বলেন, খবরদার খবরদার, এই নূহ একটা পাগল, এর কথা তোমরা শুনবে না, একে ছোট মনে করবে, একে পাগল মনে করবে, একে সবসময় হেয় প্রতিপন্ন করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরের এই কাফের মুশরিকদের কোন স্ত্রীর সন্তানদের কোন সন্তান হয় নাই। এরপর এদেরকে ধ্বংস করা হয়েছে। তাদের এই সন্তানদেরকে এই নসিহতের ফলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতি হতাশ ও নিরাশ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। ফরিয়াদটা আমরা জানব। ফরিয়াদটা হচ্ছে وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا سبحان الله। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রব, হে প্রতিপালক, ভূপৃষ্ঠে অর্থাৎ জমিনে যারা বসবাস করে তারা কাফেরদের মধ্য থেকে অবশিষ্ট রাখবেন না। সূরা নূহের আয়াত নম্বর 24 খোলা দেখবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, নূহ রে, আমি কিছুকাল আগে, কতকাল আগে? 40 বছর আগে, কিছুকাল আগে আপনাকে যে ডাল রোপণ করতে দিয়েছিলাম, সে গাছটি দিয়ে কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কিভাবে কিস্তি তৈরি করব? জিবরিল আমিন বলতেছেন, গাছটি কেটে তক্তা করো। তক্তা করা হলে কিভাবে নৌকা তৈরি করতে হবে সেটা জানিয়ে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ কেটে তক্তা বানালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো মতো প্রথমে গাছ কেটে তক্তা বানানো হয়। প্রথম তক্তায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম লেখা হয়। কার নাম? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম লেখা হয়। এবং দ্বিতীয় তক্তায় হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম লেখা হয়। এভাবে 1,24,000 নবীর সকলের নাম এই কিস্তিতে লেখা হয়। সর্বশেষে আমাদের বিশ্ব নবী জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার নাম লেখা হয় সুবহানাল্লাহ বলে নির্মিত। অবশেষে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শিখানো মতো কিস্তি তৈরি করা হয়। নির্মিত কিস্তিখানার দৈর্ঘ্য 1000 গজ। কত গজ? 1000 গজ এবং 400 গজ প্রস্থ। কিস্তি তৈরি শেষ হতে দেখে কাফেরেরা হাসতে তৈরি করে, হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহুম قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تستأخرون। শুকনা জায়গায় যখন নৌকা তৈরি হচ্ছে, কাফেরেরা বলতে সেখানে বৃষ্টি নাই, বাদল নাই, পানি নাই, কিচ্ছু নাই, নৌ পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে। কাফেরের বড় বড় লিডারেরা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো, নৌ পাগল হয়ে গেছে, এখানে কোনো বৃষ্টি নাই, বন্যা নাই, দুর্যোগ নাই, এখানে নৌকা তৈরি করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
নৌকাটি তৈরি করেন। এইভাবে কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। এবার নূহ আলাইহিস সালাম বলতেছেন, খালি আমাকে ঠাট্টা করো না, একটু পরে বুঝতে পারবে তোমাদেরকে নিয়ে ঠাট্টা করো, তোমরা এখনই নিমজ্জিত হবে। কিস্তি তৈরির কাজ সম্পন্ন হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, এবার আপনি বাইতুল মামুর জিয়ারত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মামুর উঠিয়ে নেবেন। তিনি জিয়ারত করে আসার পরে ফেরেশতারা বাইতুল মামুর আসমানে উঠিয়ে নিয়ে যান, চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকে তিনি কিস্তির অভ্যন্তরীণ কাজকর্ম সম্পন্ন করেন। প্রথম স্তরে কিস্তিখানার বর্ণনায় দুইটা পেয়েছি আমি। কিস্তিখানার স্তর ছিল 60টি। কয়টি? কথা বলবেন। 60টি। প্রথম স্তরে আদম আলাইহিস সালাম এর তাবুত অর্থাৎ সিন্ধু। দ্বিতীয় স্তরে হযরত নূহ আলাইহিস সালাম এর বংশধর বা মুমিন ব্যক্তিরা। তৃতীয় স্তরে পক্ষীকুল। চতুর্থ স্তরে হিংস্র পানি জীবজন্তুগুলো। পঞ্চম স্তরে পতঙ্গকুল। ষষ্ঠ স্তরে প্রত্যেক প্রজাতি সমূহের বস্তু সমূহ। সপ্তম স্তরে খাদ্য বীজ। এ সকল সর্বাধিক যা কিছু আছে উঠানো হলো। নৌকায় উঠার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, মেসেজ দিচ্ছেন, নূহ রে, আপনি যখন নৌকায় উঠবেন এই দোয়াটি পড়বেন। দোয়াটা আমি বলতেছেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ বলি। আর নূহ বললেন, তোমরা এটিতে চড়ে বসো, আল্লাহর নামেই সেটির চলা এবং থেমে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু। উক্ত আয়াতে কারিমা পড়ার পরে প্লাবনের পানিতে চলতে শুরু করলেন। আরোহীর মূল মন্ত্র ত্যাগ শুরু হলো। নৌকাতে যখন উঠলেন, প্রস্রাব পায়খানা, মহিলারা যারা আছেন সবাই প্রস্রাব পায়খানা করা শুরু করে দিল। কোথায়? কিস্তিতে। এবার কিস্তিতে যখন প্রস্রাব পায়খানা করা শুরু করে দিল, টয়লেট তো মনে করেন যাওয়ার কোনো পথ নেই। টয়লেট আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। টয়লেট দুর্গন্ধময় হয়ে পড়লাম। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি করলেন, ইয়া রাব্বুল আলামিন, কিস্তির টয়লেটের দুর্গন্ধ তো আমরা থাকতে পারতেছি না, কি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলতেছেন, তুমি এক কাজ করো, হাতির চেহারায় হাত বোলাও। কার চেহারায়? হাতির। ফিল মানে হাতি, এলিফ্যান্ট ইংরেজিতে বলতেছি। হাতির চেহারায় তুমি হাত বোলাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হাতির চেহারায় হাত বোলানোর কুদরতে হাতির নাসিকা থেকে দুইটি শূকর জন্ম নিল। কয়টি? শূকর কি করে? কালো খাসির কি কাজ? পায়খানা গুলো। এবার পায়খানা গুলো, কিস্তির যতগুলো প্রস্রাব পায়খানা এই শূকরের দলেরা খেয়ে ফেলল। এরপর এই দৃশ্য দেখে ইবলিস শয়তান এই দৃশ্য দেখে শূকরের চেহারায় হাত বোলালো। শূকরের চেহারায় হাত বোলার কারণে
শুকুরের নাসিকা থেকে দুইটি ইঁদুর জন্ম নিল। কয়টি? দুইটি ইঁদুর জন্ম নিল। ইঁদুরের কাজ কি? খালি কাটা, ভালো জিনিস কাটা ছিদ্র করা। এবার এই দুটি ইঁদুর নৌকার ভালো ভালো জায়গাগুলো কাটা শুরু করে দিল। এবার বলুন তো, নৌকা যদি কাটা শুরু করে, নিচে কি আছে? পানি। পানি আছে না? পানি ভিতরে ঢুকে যাবে, ছিদ্র হয়ে যাবে। এই দৃশ্য দেখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইবলিস রে, তোকে কে নৌকাতে উঠতে বলেছে? ইবলিস শয়তান যুক্তি দিচ্ছেন, আপনি যখন বলেছিলেন, আপনার ছেলেকে বলেছিলেন কেনান রে, শয়তান তুই এখনই নৌকাতে ওঠ। শয়তান বলতেছেন, নূহ আপনি যখন শয়তান বলেছেন নৌকাতে ওঠার জন্য, শয়তানদের যুক্তি সব জায়গায় অ্যাকোরেট। শয়তান বলতেছেন, ঠিক যখন শয়তানকে ওঠার অনুমতি দিয়েছেন তখন আমি তো শয়তান, আমি উঠে গেছি, সুতরাং তাতেই আমি নৌকায় আরোহণ করেছি। ইঁদুর দুটি নৌকার বিভিন্ন স্থানে ছিদ্র করা শুরু করে দিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আরজি করলেন, আল্লাহ রে, আমার কিস্তি তো ইঁদুরেরা ছিদ্র করে দিচ্ছেন, নৌকা তো ডুবে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নূহ রে, তোর কোনো চিন্তা নেই, তোর কোনো ভয় নাই, তুই একটা কাজ কর, বাঘের মাথায় হাত দে। কার মাথায়? বাঘের মাথায়, বাঘের চেহারায় হাত দে। হাত বোলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা অনুসারে বাঘের চেহারায় যখন হাত বোলালেন, তার নাক থেকে দুইটি বিড়াল বের হলো। কি বের হলো? বিড়াল বের হলো। এবার বলুন তো, বিড়ালের কাজ কি? বিড়ালের কাজ কি? ইঁদুর খাওয়া না? বিড়ালটা শত্রুপাত তখন থেকেই বিড়াল এবং ইঁদুরের। এবার বিড়াল যখন বের হয়ে গেল, বলুন তো, ইঁদুর সামনে ঘোরাঘুরি করতেছে। অনেক ব্যক্তি আছে ইঁদুর মারার জন্য, ইঁদুরকে ধ্বংস করার জন্য বাসায় বিড়াল পালেন না? বিড়াল দুইটা এই নৌকাতে ইঁদুর ঘোরাঘুরি করতেছে। বিড়াল করলো কি? এই ইঁদুর গুলো ধরে খেয়ে ফেলে দিল। বিড়াল এবং এই ইঁদুরের শত্রুতা তখন থেকে এসেছে, কিতাবে বর্ণিত হয়েছে। বিড়াল দুটি নৌকায় সব ইঁদুর খেয়ে ফেলল। সেদিন থেকে বিড়াল এবং ইঁদুরের শত্রুতায় পর্যন্ত আছে। আছে কি নাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যা আমি বলতেছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোসরা রজব থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন কিস্তিতে অবস্থান করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকালা ইয়া আরযু বিলঈ বা'কি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াকিদাল মা'উ ওয়াকুদিয়াল আমরু واستوت على الجنود وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো, জমিন পানি তুমি শুষে নাও। এর মধ্যে আরো ভূমিকা রয়েছে, আরো আলোচনা রয়েছে, যদি আমি বলতে চাই সময় হবে না। এরই মধ্যে তার স্ত্রী এবং 2 সন্তান পানিতে ডুবে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
এই নৌকাতে একাধারে 40 দিন পর্যন্ত অবিরাম আকাশ থেকে পানি বর্ষিত হতে থাকে এবং ভূমি থেকে উদিত থাকে 6 মাস পর। যদি পাহাড়ের চূড়ায় পানি কিছুটা কমতে থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পানির জন্য 7টি পথ নির্দেশনা দিয়ে দিলেন। এবার নহর দিয়ে সব পানি সমুদ্রে গিয়ে পতিত হলো। সামান্য কিছু অবশিষ্ট পানি থাকতে তাও ভূমি শুকিয়ে নিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে বের হয়ে পানকুরি একটা প্রাণী রয়েছে, দেখেন পানিতে এক জায়গায় ডুব দেয়, 1 কিলোমিটার দূরে যায় ভেসে বসে, এটার নাম হচ্ছে কি পানকুরি। এই পানকুরিকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পানকুরি রে তুই যা, জমিনে যা দেখে আসে পানির কি অবস্থা। এই পানকুরিকে জমিনে প্রেরণ করা হলো। এই পানকুরি জমিনে যে খবর নিয়ে আসলো, জমিনে তেমন পানি নেই। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানকুরিকে দোয়া করে দিলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাখিকে পাঠালেন যে জমিনে যাও, পানির পরিমাণ দেখে আসো, পানির কি অবস্থা। এবার এই পাখি যাওয়ার পরে জমিনে 40 দিন পর পাখি জমিনে পড়েছে। এখন জমিনে কিছু শস্য দানা ইডা শিরা আখির টাকির আছে, এই আখির গুলা খাওয়া শুরু করে দিল। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর নিয়ে যাওয়া ভুলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিকে অভিশাপ দিল, সেখানে ধ্বংস হয়ে গেল। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবিতরকে পাঠালেন। কাকে পাঠালেন? কবিতরকে পাঠালেন, কবিতর তুমি যাও, জমিনের অবস্থান দেখে আসো, জমিনে কতটুকু পানি আছে। পানি দেখার জন্য এই কবুতরকে পাঠানো হলো। এইবার কবুতর আনুগত্য তার মেনে নিয়ে জমিনে চলে গেলেন। জমিনে যাওয়ার পরে পায়ে লাল রং মেখে, দেখেন কবুতরের পায়ে এক জাতীয় কবুতর আছে যাদের পায়ে একটা কালারিং রয়েছে। এই কালারিং নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দিলেন, কবুতর রে, আমি তোকে দোয়া করে দিলাম, দুনিয়াতে তুই যাবি, মানুষ তোকে খুব আদর করবে, ঘরে ঘরে তোকে পুষবে, তোকে খুব আদর যত্নে রাখবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরকে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বলি। আমার বড় ভাই মিজানুর রহমান আছেন, একটি কথা বলবেন। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আজকের যে মাহফিল, অনেকে হয়তো মনে করেছেন যে হুজুর এটা কি মাদ্রাসার নাকি। আজকের এই মাহফিলটা হচ্ছে দ্বীন ইসলাম প্রচার এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয়তম আমরা অধিবেশনে এসেছি। আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন রেখেছেন এই সুতিহাটে এই মাহফিলটা জারি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের জন্য আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, আমার প্রাণপ্রিয় একজন ব্যক্তিত্ব আছেন, মাওলানা ইউনুস আলী, আমার কলিজার টুকরা। তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরো 100 বছর হায়াতে তৈয়বা দান করুন, আমিন বলেন। আর যিনারা এই মাহফিলকে
টিকিয়ে রাখার জন্য সর্বাধিক সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।